আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আশা করছি সকলে খুব ভালো আছেন। তো আজকে দারুণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ভিডিওটা দেখার পর আপনি নিজেও অবাক হয়ে যাবেন এবং আপনার বন্ধু-বান্ধবরা যখন দেখবে এই ভিডিওটি আপনার সামনে বা আপনার মোবাইলের মধ্যে দেখবে, তখন তারাও বলবে যে, "বন্ধু এটা কিভাবে করলি বা আমাকে বল, আমিও সেটা করব।" তো কিভাবে করবেন বা কিভাবে জানবেন? আর এই কাজটি একমাত্র আপনার মোবাইলের যে ভলিউম বাটন আছে, সেই বাটনের মাধ্যমে এই কাজটি করা যায়। তো আপনি দেখলেই অবাক হবেন। তো পরপর স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলে ভিডিওটা অবশ্যই আপনি বুঝতে পারবেন। আর আমি মাসুদ, আর আপনারা দেখছেন এক্সপার্ট মাসুদ চ্যানেল। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন যখন আপনি মোবাইলটা কোথাও ফেলে যাবেন বা কারো হাতে দিয়ে যাবেন, তখন সে হয়তো মোবাইল নিয়ে আপনার সিকিউরিটি অন করার চেষ্টা করবে বা আনলক করার চেষ্টা করবে। কিন্তু সে যখন এইভাবে, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, তো ফেসবুকটা যখন সে টাচ করবে, তখন কি আসছে দেখুন, ফেসবুকটা টাচ করার সঙ্গে সঙ্গে এভাবে একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এবং সে স্ক্রিনে টাচ করে বা সিকিউরিটি লক জানা সত্ত্বেও কিন্তু সে ফেসবুকটি ওপেন করতে পারবে না। তো কি লেখা আছে এখানে, ফেসবুক বন্ধ আছে। এরপর দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপটা যদি সে ইউজ করতে চায় তাহলে কি হবে। আর এই কাজগুলি অবশ্যই আমি ভলিউম বাটনের মাধ্যমে করেছি। তো এখানে দেখুন হোয়াটসঅ্যাপটা লেখা আসছে যে হোয়াটসঅ্যাপ আপডেট করুন, থ্যাংক ইউ। কোনোভাবে এটাকেও সে ইউজ করতে পারবে না। এরপর দেখুন যখন আমি ভিডিওম্যাট অ্যাপটিকে ওপেন করার চেষ্টা করছি, তখনও কিন্তু এভাবে চলে আসছে যে ভিডিওম্যাট নিউ ভার্সন ডাউনলোড করুন, ক্লিক হেয়ার। কিন্তু সে যদি এখানে ক্লিক করে, দেখুন আমি ক্লিক করছি, সে কিন্তু ভিডিওম্যাট অ্যাপটি ওপেন করতে পারবে না বা কোনোভাবে ইউজ করতে পারবে না। এরপর দেখুন ইউটিউবটাও যখন আমি ওপেন করার চেষ্টা করছি, তখন কি আসছে দেখুন, এখানে দেখুন লেখা আছে ইউটিউব পরিষেবা সম্পূর্ণ বন্ধ আছে, ভ্যারি সরি। তো দেখতেই পাচ্ছেন কোনোভাবে সে ইউজ করতে পারবে না। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর কিভাবে এটিকে ইউজ করা যাবে সেটা আমি বলে দেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি এখন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি। ওপেন করার পরে নিচে একটা অপশন দেখতে পাবেন ডান দিকে, সেটিংস অপশন। সেটিংস অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এটি অফ থাকবে, এটিকে অন করে নেবেন। অন করার পরে দেখুন এখানে পাসওয়ার্ড বলে একটা অপশন আছে, সেই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এড ভলিউম কি বাটন। তো এখানে কি করবেন, আপনি ভলিউম বাটন দুটি যে আছে, মাইনাস এবং প্লাস যেটি আছে, সেটিতে প্রথমে কি করবেন, মাইনাসটিতে 4বার ক্লিক করবেন। তো আমি 4বার ক্লিক করে নিচ্ছি। 4বার ক্লিক করার পরে নিচে দেখুন একটা অপশন আছে নেক্সট বলে, নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করা হয়ে গেলে এখানে দেখুন চলে আসবে আবার রি ইন্টার ইউর অ্যাটেন্ড। তো এখানে 4বার আবার ক্লিক করে নেবেন। 4বার ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে দেখুন কনফার্ম বাটনটি চলে আসছে। তো আপনি কি করবেন, এই কনফার্ম বাটনে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন অপরে যেটি অফ থাকবে, তো আপনি এটাকে অন করে নেবেন। অন করার পরে কি করবেন, আপনি যে সমস্ত অ্যাপগুলিতে লক করতে চাচ্ছেন সেই অ্যাপে চলে যাবেন। তো আমি আপনাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ভিডম্যাট আর ইউটিউব এই চারটিকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কিভাবে করছি। তো আপনি কি করবেন, এখানে যে লক বাটনটি আছে ফেসবুকের পাশে, সেই লক বাটনটিকে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানটা গ্রিন কালার হয়ে যাবে এবং এখানে দেখুন ব্যাক লেখা আছে। এখানটাতে কিন্তু আপনাদের যখন প্রথম ইউজ করবেন তখন কিন্তু সিলেক্ট বলে একটা অপশন থাকবে। তো সিলেক্ট অপশনে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে নিচে দেখুন কাস্টম বলে একটা অপশন আসছে। তো এই কাস্টম অপশনটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ফাইল ম্যানেজারে যে সমস্ত ইমেজ বা ফটোগুলি আছে বা গুগল ড্রাইভ যে ছবি আছে বা ইমেজ আছে, সেগুলি আপনার সামনে শো করবে। তো আমি এখান থেকে অ্যালবামটি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে সমস্ত ইমেজগুলি শো করবে। তো আপনি যে ফাইলে সেই ইমেজটা রেখেছেন সেই ফাইলে চলে যাবেন। তো আমি এখানে অ্যাপ লক ইমেজ বলে যে অপশনটি আছে, সেখানে আমার এখানে ইমেজগুলো সেভ করা আছে। তো আমি এখান থেকে ফেসবুকে যে ইমেজটা সেটি আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এভাবে আপনার সামনে ইমেজটা চলে আসবে, দেখুন। তো আপনি কি করবেন, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে নেবেন। 90 ডিগ্রি করার পরে এটা ঠিকঠাক অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করা হয়ে গেলে দেখুন এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন আপনি নিজের মতো করে। এরপর আপনি কি করবেন, ডান দিকে যে ক্রপ অপশনটা আছে, ক্রপ অপশনটিতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কাস্টম সেট হয়ে গেল। এরপর আরও আমি দেখিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপটাকেও দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনে। তো হোয়াটসঅ্যাপটাকে আপনি যাবেন এভাবে। তো এইভাবে দেখুন সিলেক্ট বাটনে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কাস্টম অপশনে যাবেন। কাস্টম অপশনে যাওয়ার পরে আবার আপনি ইমেজে চলে যাবেন। ইমেজে যাওয়ার পরে আপনি যে ইমেজটি সেট করতে চান সেই ইমেজটিতে চলে যাবেন। তো সেই ইমেজটিতে আমি আবার চলে গেলাম। এখানে দেখুন হোয়াটসঅ্যাপটা আমি ওকে করব। হোয়াটসঅ্যাপের যে পিকটা এটাকে আবার ঘুরিয়ে নেব বা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে নেব। এরপর আমি কি করব, এটাকে অ্যাডজাস্ট করে নেব ঠিকঠাক আগেরটি যেমন করলাম সেইভাবে। এরপর দেখুন ডান দিকে যে ক্রপ অপশনটা আছে, ক্রপ অপশনটিতে একবার ক্লিক করবেন। এরপর আপনার এটা সেট হয়ে যাবে। তো দেখুন আমি আবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে।
ফেসবুক এবং হোয়াটসঅ্যাপটা ওপেন করে। তো দেখুন ফেসবুক ওপেন করার সঙ্গে সঙ্গে দেখুন চলে আসছে এইভাবে। এরপর দেখুন হোয়াটসঅ্যাপটিও করছি যখন, তখন চলে আসছে এভাবে। তো আপনি এটার জন্য কোথা থেকে এই অ্যাপ্লিকেশানটা পাবেন সে বিষয়ে বলছি। তো আপনি প্রথমে কি করবেন, প্লে স্টোরে চলে যাবেন। এটি দুটি নামে সার্চ করলে চলে আসবে। একটি যেমন আছে OOPS অপস বলে অপশনটা লিখলে আপনার সামনে এই অ্যাপটি চলে আসবে। দেখুন তো আমার আগে থেকে ইনস্টল করা আছে যার জন্য ওপেন দেখাচ্ছে। এছাড়াও আপনি যদি এখানে KNOTE কে নোট বলে যদি সার্চ করেন ওই অ্যাপ্লিকেশানটাই আপনার সামনে চলে আসবে। তো এখান থেকে ওপেন করে নেবেন, এরপর পুরো এটা ইউজ করবেন আপনারা। তো এই ছিল আজকের এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাতে কি হবে, পরবর্তীকালে যে সমস্ত ভিডিওগুলি আমি আপলোড দেব তার নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যাবেন। আরেকটা কথা আমি সবসময় বলে থাকি, যদি আপনার চিন্তার পরিবর্তন হয় তাহলে আপনার জীবনও পরিবর্তন হবে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অপরকেও ভালো রাখুন আর অসহায়কে সাহায্য করুন। থ্যাংক ইউ সো মাচ।